প্রিন্স মুভির এই ব্যর্থতা বা প্রিন্স মুভির এই ডাউনফল শাকিব খানের ক্যারিয়ারকে আরো সমৃদ্ধি করবে বলে আমি বিশ্বাস করি। সেই বিষয় নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। দেখুন, অনেকেই বলার চেষ্টা করতেছে যে প্রিন্স মুভিটা ফ্লপ হয়েছে, শাকিব খানের ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে এখান থেকে। আমি তাদের উদ্দেশ্যে প্রথম বলতে চাই, ফ্লপ বলতে শাকিব খান যে লেভেলে চলে গেছে সেই লেভেলটা হিসাব করলে ধরতে পারেন যে আপনি শাকিব খানের অন্যান্য সিনেমার তুলনায় সিনেমাটা ফ্লপ। বাট ঈদে আর যে সিনেমাগুলো মুক্তি পাইছে সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে সেখানে অবশ্যই প্রিন্সকে ফ্লপ ফ্লপ সিনেমা বলার কোনো সুযোগই নেই। প্রযোজনা প্রতিষ্ঠানের, হ্যাঁ, এখনো তিনি কোনো লাভের মুখ দেখতে পারেননি, সেটা তিনি বলেছেন। তবে আশা করব যে যেহেতু আরো সময় আছে, হয়তো তার এই সিনেমাতে তার লস হবে না, এমনটাই আশা করব। এখন চলেন প্রিন্সের এই ডাউনফল এবং শাকিব খানের ক্যারিয়ার নিয়ে কিছু আলোচনা করি। আমার মনে হয় কি জানেন, একটা মানুষ যখন একটানা ভালো কিছু দিতে থাকে তখন মাঝে মধ্যে একটু ডাউন হয়ে যাওয়া কোনো কারণে এটা প্রয়োজন আছে। তার ভেতরে কিন্তু ওই মানে আরো ভালো করার চেষ্টাটা হয়তো কমে গেলেও যেতে পারে। এজন্য আমার মনে হয় প্রিন্স মুভিটা যে একটু খারাপ ব্যবসা করছে, এইটাতে আমার মনে হয় যে শাকিব খানের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। শাকিব খানকে আমরা আরো অন্যভাবে হয়তো চিনতে পারবো। আমরা তাকে অন্যভাবে দেখতে পারবো সামনে কোরবানির ঈদে, এবং এইটা হবে, এটা হতে বাধ্য। শাকিব খান এমন একজন মানুষ, তিনি নিজেকে বারবার ভেঙেছেন। এই এই জেনারেশনের সাথে নিজেকে খাপ খাইয়ে চলার চেষ্টা করেছেন। নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন। যেই যুগে মানুষ মানে যারা সিনেমা প্রেমী মানুষ রয়েছেন তারা ওই সাউথ ইন্ডিয়ান মুভি, বলিউডের মুভি দেখতে তারা অভ্যস্ত। সেইখানে শাকিব খান কিন্তু তাদেরকে তুফান দেখতে বাধ্য করেছিলেন, তাদেরকে বরবাদ দেখতে বাধ্য করেছিলেন, তাদেরকে প্রিয়তমা, তাণ্ডব দেখতে বাধ্য করেছিলেন। রাজকুমার একটা সুপার ডুপার হিট সিনেমা। সবকিছু মিলিয়ে আমার মনে হয় শাকিব খানের দ্বারা অসম্ভব কিছু না। আমি যারা শাকিব খানের ফ্যান যারা রয়েছেন, আমি তাদেরকে আশ্বস্ত করতে পারি যে প্লিজ আপনারা মন খারাপ করবেন না। শুধু এই এই ২ টা মাস অপেক্ষা করেন। আগামী কোরবানির ঈদে দেখতে পারবেন শাকিব খান কিভাবে কামব্যাক করে। আমি কামব্যাক শব্দটা এইভাবে ব্যবহার করলাম এইজন্য যে, যেহেতু প্রিন্সটা এই ঈদে ভালো ব্যবসা করতে পারেনি, সেই হিসাবে বললাম যে শাকিব খান আগামী কুরবানির ঈদে কিভাবে যে কামব্যাক করবে আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষ তাকিয়ে থাকবে যে শাকিব খানের, তখন অনেকেই বলবে যে ঠিক আছে, প্রিন্সের যে ডাউনফলটা ছিল ওটা দরকার ছিল। ঠিক এরকম একটা কামব্যাক শাকিব খানকে দিবে। শাকিব খানকে নিয়ে মানুষ হইচই ফেলে দিবে এই রকিস্টার মুভি দেখার পরে। তবে হ্যাঁ, কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা যে প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে এবং মেগাস্টার শাকিব খানকে। প্রযোজনা প্রতিষ্ঠানকে বলবো আপনারা যথাসময়ে সিনেমার শুটিং শেষ করার চেষ্টা করেন। এডিটিং, প্রপার এডিটিং করে আপনারা বারবার দেখেন যতক্ষণ পর্যন্ত আপনাদের মনে হবে যে না ঠিক আছে, এটা আমরা দেখে তৃপ্ত হয়েছি। আমাদের মনে হচ্ছে যে না, এইটা এখন মানুষ খুব ভালোভাবে গ্রহণ করবে। ঠিক তখনই সিনেমার পর্দায় এটা রিলিজ দেন। গোঁজামিল, প্রিন্সের মতো গোঁজামিল দিয়ে কোনো সিনেমা রিলিজ করার দরকার নেই। আমরা শাকিব খানের ভক্ত, শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই। মানুষ শাকিব খানকে ভালো সিনেমাতে দেখে অভ্যস্ত। কোন গোঁজামিলের সিনেমাতে শাকিব খানকে এখন মানুষ আপনি দিয়ে দিবেন, সেটা মানুষ গ্রহণ করবে সেটা না। মানুষ সমালোচনাও করতে পারে। অনেক শাকিব খানের ফ্যান যারা একদম ডাই হার্ট ফ্যান, তারাও অনেকে প্রিন্স দেখে বলেছেন যে শাকিব খানের যে লেভেলটা ছিল সেই লেভেলটার অনুযায়ী সিনেমাটা হয়নি। বলতে সমস্যা কি বলেন? আমি যদি আমার প্রিয় মানুষের সমালোচনা যদি আমি না করি, তার ভুল যদি আমি না ধরায় দেই, তাহলে কিন্তু সে ভালো কাজ করতে সামনে উদ্বুদ্ধ হবে না। তাই সবাইকে অনুরোধ করব, মাঝে মধ্যে সমালোচনা করবেন, সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়, সেটা যেন গঠনমূলক সমালোচনা হয়। একজন মেগা স্টারের ক্যারিয়ারে যেন সেটা ইমপ্যাক্ট ফেলে আপনার সমালোচনা।
শাকিব খান ফিরবে, কোরবানির ঈদে ফিরবে, এমন ভাবে ফিরবে বাংলাদেশের মানুষ সারা জীবন শাকিব খানকে মনে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন প্রিয় ভাই বোনেরা।